দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। মেহেরপুরে মুজিবনগরের দায়রাপুর বাজারে চাষিদের কাছে সার বিক্রি না করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ডিলারকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে। রাজশাহীতে অনুমোদনহীন একটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২,০০০ টাকার জরিমানা করেছে বিএসটিআই। ময়মনসিংহের মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। যেগুলোর কোনো কাগজ নাই, পত্র নাই, সিটি কর্পোরেশনের কাছে বৈধভাবে কোনো দলিল নাই, সেগুলো আজকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। বরিশালের দোয়ারিকা শিকারপুর ব্রিজের টোল প্লাজায় একটি ট্রাক থেকে ১৩ ব্যারেল অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে এনএসআই। ট্রাকে থাকা ৬ থেকে ৭ জন শ্রমিক পালিয়ে যায়। ৩ লক্ষ গলদার পিএল জব্দ করা হয় এবং আইন অনুযায়ী পরবর্তীতে এটি কীর্তনখোলা নদীতে জনসম্মুখে অবমুক্ত করা হয়। যশোরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪,৮৩৭ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে বিজিবি। জব্দ করা হয় মাদক বিক্রির নগদ অর্থ ও ৩টি মোবাইল ফোন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী, শিশু পর্নোগ্রাফি ও মাদক সহ নানা ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর শহরে লাইসেন্সবিহীন রিকশা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে আইন শৃঙ্খলা কমিটির সভায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারা কিন্তু এখানে নাই, এটা খুবই দুঃখজনক। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তানজিলার রহস্যজনক মৃত্যু ঘটনায় পুনঃ ময়নাতদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থী ও পরিবারের লোকজন। আদালত জানি না কেন তারা আমাদের দাবি নামঞ্জুর করে। যশোরের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম। ফরিদপুরে ভাঙ্গায় মাদক বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা নূরপুর ভারুইডাঙ্গা জামে মসজিদের সামনে এক কর্মসূচি হয়। দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়। দুর্নীতি দমন কমিশনকে ধন্যবাদ আমাদের জন্য এরকম দুর্নীতির বিরুদ্ধে এরকম সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য। এগুলো থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে আমাদের পরবর্তীকে সৎভাবে জীবনযাপন করতে হবে, দেশের উন্নয়নে নিযুক্ত থাকতে হবে। ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গোলশূন্য ড্র হয়ে খেলা শেষ হয়। লামিয়া তানজিল মাহমুদ, RTV।